বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল দর্শক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে গাছটা হচ্ছে পেঁপে গাছ এবং গাছটার পাতা মোটামুটি বেশ কোঁকড়ানো। তো যদি আপনি এরকম কোনো কিছু দেখে থাকেন কিংবা আপনার বাগানে কিংবা আপনি যদি একজন বাণিজ্যিক চাষি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার এরকম হয়ে থাকে দুই একটা গাছে আপনার বাগানের, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ওই গাছটা গোড়া থেকে উপড়ে ফেলবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ আপনার ওই জমিতে এই সমস্যাগুলো দেখা যাবে না। এখানে বেশ কয়েকটা গাছ আছে, সবগুলো গাছের মধ্যেই একই রকম অবস্থা দেখা যাচ্ছে এবং আপনারা নিজেরাও দেখছেন যে পেঁপে গাছে এত ঘন পাতা হওয়ার কথা না, তারপরেও কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে পাতা দেখা যাচ্ছে। তো যদি এরকম আপনার গাছের পাতার অবস্থা হয়, এটা হচ্ছে পাতা কোঁকড়ানো কিংবা হচ্ছে পেঁপের মোজাইক ভাইরাস বলা হয়ে থাকে। তো এই মোজাইক ভাইরাস যেটা রয়েছে, এইটার কিন্তু দুইটা বাহক আছে। একটা হচ্ছে আপনার সাদা মাছি, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাদা মাছি, এবং আর হচ্ছে থ্রিপসও বলা যায়। থ্রিপসও এখানে আক্রমণ করে থাকে, এটা হচ্ছে ওই ভাইরাসের একটা বাহক। তো এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আপনি এই কাজটা থেকে ভালো কিছু সমাধান চান, সেক্ষেত্রে আপনার যদি দুই একটা গাছ হয়ে থাকে, আপনি অবশ্যই একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনার গাছে ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ যেটা আমরা পাওয়া যায় বাজারে, যেমন আপনি ধরতে পারেন টিডো আছে। টিডোটা কিন্তু আপনি আপনার এই গাছের মধ্যে প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিয়ে আপনি সেখানে কিন্তু স্প্রে করবেন এবং 3 দিন পর পর স্প্রে করতে হবে। আপনাকে এটা বলে রাখি, 3 দিন পর পর স্প্রে করবেন। যদি এরকমভাবে আপনি আপনার জমিতে কিংবা সেই গাছে স্প্রে করেন, আশা করছি আপনার জমিতে এই সমস্যাগুলো থাকবে না এবং আপনি সেখান থেকে ভালো ফলন পাবেন। এবং অবশ্যই যে কাজটা করবেন, ওষুধ স্প্রে করার আগে চেষ্টা করবেন, যদি ডালপালার পরিমাণ অনেক বেশি পরিমাণে যেমন এরকম দেখা যাচ্ছে এই গাছে, চেষ্টা করবেন এই ডালগুলো একটু কেটে দেওয়ার এবং বড় ডালগুলো রেখে দিবেন, কোঁকড়ানো ডালগুলো কেটে ফেলবেন। তার পরবর্তীতে ওষুধ যদি স্প্রে করেন, আশা করছি এই গাছে আপনার সেই সমস্যাগুলো থাকবে না এবং আপনি এখান থেকে খুব ভালো উপকার পাবেন বলে আমি বিশ্বাস করি। এর জন্য অবশ্যই এই রকম পাতা কোঁকড়ানো রোগ, এটা হচ্ছে দেখতে মোটামুটি বেশ কিছুটা হলুদের ছাপ থাকে, হলুদ হলুদ রঙের বর্ণের একটা ছাপ থাকে এবং কিছু কিছু জায়গায় গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে। তো এরকম হলে, এরকম মোজাইক ভাইরাস যদি আপনার জমিতে আক্রমণ করে কিংবা পেঁপের ক্ষেতে আক্রমণ করে, অবশ্যই টিডো ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 মিলি করে, ইনশাআল্লাহ তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।